আলোচনা হবে সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। যথিকা, এই 53টি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশন এই সংলাপে বসছে। আসলে এই যে অংশীজনদের সাথে নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য অংশীজনদের সাথে আলোচনা বা সংলাপের অংশ হিসেবে কিন্তু নির্বাচন কমিশন এতদিন আমরা দেখেছি বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেছে। এবার তারই অংশ হিসেবে কিন্তু রাজনৈতিক দলগুলো অর্থাৎ নিবন্ধিত 53টি রাজনৈতিক দলের সাথে তারা কিন্তু সংলাপে বসছে। আমরা দেখেছি গত বৃহস্পতিবার প্রথম দফায় ছয়টি করে 12টি রাজনৈতিক দলের সাথে তারা সংলাপে বসেছে। আজকেও রোববার দ্বিতীয় দিনের মতো কিন্তু সংলাপ শুরু হয়েছে এবং সংলাপের প্রথম ধাপে অর্থাৎ 10:30 থেকে 12টা পর্যন্ত কিন্তু 6টি রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ চলছে এবং আমরা যতদূর জানতে পেরেছি 2টা থেকে 4টা পর্যন্ত আরেকটি ধাপে আরো 6টি দল অর্থাৎ আজকে সর্বমোট 12টি রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ চলবে। এই প্রথম দফার সংলাপটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সেখানে সভাপতিত্ব করছেন। সেই সংলাপের শুরুতে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তার সূচনা বক্তব্যে বলেছেন একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন। সেখানে নির্বাচন কমিশনার বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু তিনি সব রাজনৈতিক দল যারা আজকে অংশ নিয়েছেন তাদের সহযোগিতা চেয়েছে। আর অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের বক্তব্য আমরা কিছুটা শুনেছি। তারা যেটি বলছেন যে কোনোভাবে নির্বাচন কমিশন যেন তাদের যে লক্ষ্য সে লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত না হয়। তারা বলছেন যে কোনো রকম ভয় বা আতঙ্ক ছাড়াই যেন নির্বাচন কমিশন তাদের উপর যে অর্পিত দায়িত্বটি সেটি যেন তারা পালন করেন। আমরা এখানে নির্বাচনকালীন পোস্টার নিয়ে কিন্তু কিছু অভিযোগের কথা শুনেছি বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে। সেটি এসছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য দাবি আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মুখে শুনেছি। মোট কথা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন রাজনৈতিক দলের যে দাবিগুলা বা বিভিন্ন রাজনৈতিক দলের যে বক্তব্যগুলো সেটি আজকে এই নির্বাচন কমিশন এই অংশীজনের যে আলোচনা সভা বা সংলাপ থেকে তারা শুনছেন এবং সেটি থেকেই আসলে একটি সুস্থ নির্বাচনের জন্য যেই ধরনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা উচিত সেটি এখান থেকে তারা প্রণয়ন করবে বলে যেটি কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ। জ্যোতিকা। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।